ধন্যবাদ ডক্টর অনুরাগ ব্যানার্জি। নমস্কার। নতুন করে বিচারক অবিন মজুমদারের নাম বাদ দিয়েই একটা তালিকা এবার প্রকাশ হয়েছে। আশা করি এবার যে ফলাফল জানানো হবে সেটা আপনারা সাদরে গ্রহণ করবেন। নতুন বিচারে অবশ্যই ফলাফলে খানিক রদবদল হয়েছে এবং প্রথম স্থানাধিকারীর নামটাও বদলে গেছে। আজ চূড়ান্ত বাছাই পর্বে দ্বিতীয় তালিকা অনুযায়ী প্রথম হয়েছেন অনিন্দিতা বসু। দেখলে 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 দিদি ভাই, দেখলেন তো দাদা যা বলেছিলাম আমি, দেখলেন তাই হলো। তুই যাই বল আর তাই বল, আমি কিন্তু মনে মনে মেঘলাকেই সাপোর্ট করছি, ওরই কিন্তু ফার্স্ট হওয়ার কথা। এটা কিন্তু ঠিক হলো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি হয়তো প্রথম হওনি কিন্তু প্রথম 10 জনের মধ্যে থাকবে, এটাই তোমাকে ভবিষ্যতে শক্তি যোগাবে। একটা কথা বলি মা, ক্রমাগত জিততে জিততে তোমার মধ্যে হারার বোধটা ক্রমশ লোপ পাচ্ছিল, সেটা ফিরে আসবে, সেটাই তোমাকে ভবিষ্যতে আরো এগিয়ে দেবে, তাই না মা? দ্বিতীয় সামায়ন সরকার, এবং শেষের নামটি আমাদের সকলের প্রিয় শ্রীমতী মেঘলা সেন। এবার বুঝতে পারছো তো বিচারে কতটা জল ঢালা ছিল, তা নাহলে যে ফার্স্ট হয় সে কি করে 10th হয়ে গেল। টুয়া কত উপরে চলে এলো, ও তো 3rd ছিল। টুয়া তুমি জিতেছো, তুমি ফার্স্ট হয়েছো, তুমি জিতেছো টুয়া। চলো আমরা বাড়ি যাই। এসো 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 এসো।
মেঘলা, তুমি আবার কিছু বলবে নাকি? হ্যাঁ বলবো আঙ্কেল, কিন্তু আপনাকে না, মেঘলাকে। মেঘলা, তুমি সত্যি খুব ভালো গেয়েছো। আমি বিশ্বাস করি তুমি সব থেকে ভালো গেয়েছো। ধন্যবাদ। তবে আমার মেয়েকে জেতাহারা নিয়ে মাথা ঘামাতে আমি কোনোদিন শেখাইনি। ও যে শরীরের এই অবস্থার পরও যুদ্ধে নেমেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় জয়। এবং এই যে হারলো, এই হারার ফলে ভবিষ্যতে জেতার আকাঙ্ক্ষাটা বাড়বে, ঝাঁপিয়ে পড়ার আকাঙ্ক্ষাটা বাড়বে। এইটা ভবিষ্যতে ওকে এগিয়ে দেবে আরো। আমার বিশ্বাস যে ফাইনাল রাউন্ডে মেঘলা আরো ভালো গান গাইবে। আঙ্কেল, আমরা সবাইও কিন্তু বাড়ি ফিরছি। দেখো অনুরাগ, তোমার তো এখন একটা বাড়ি নয়। আমার মেয়েটা খুব অসুস্থ, তাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়েছে এবং ওষুধ দেওয়া হয়েছে। এক্ষুনি ওকে বাড়িতে নিয়ে গিয়ে একটু বিশ্রাম করতে দিতে হবে। আর যেহেতু আমার মেয়ে জেদ ধরেছে যে আমার বাড়িতে সে যাবে না, তাই তোমার বাড়িতেই ওকে নিয়ে যাচ্ছি। আমি একটু এগোই, তুমি তোমার সামাজিক কর্তব্য করো। চলো। মেঘলা, আমি এবার বাড়ি যাবো অনুরাগ। আমি কিন্তু আজ বাড়ি ফিরছি মেঘলা, তুমি আমার সঙ্গে যাবে। আমাকে এক্ষুনি যেতে হবে অনুরাগ, বাবির সাথেই যাব। আসছি। তা ওই সময় বাড়িতে ঠিক কে কে ছিল শুনি? পিসিমণি ছাড়া আর তো কেউ কোথায় ছিল না, তাই না? পিসিমণি, ওই মুহূর্তে আমাদের ঘরে গরম জল রাখার প্রয়োজনীয়তাটা ঠিক কার হলো? তাতান, তুই কি আমাকে সন্দেহ করছিস? হ্যাঁ, তার মানে তুই কি বলতে চাইছিস? মেঘলার ঘরে গরম জল আমি রেখে এসেছি? হ্যাঁ, আমি কিছুই বলতে চাইছি না পিসিমণি। আমি শুধু এইটুকুই জিজ্ঞেস করছি যে সেই মুহূর্তে বাড়িতে ঠিক কে কে ছিল? তুমি ছাড়া আর কেউ ছিল কি? কারণ আমি তো আবার শুনেছি যে তখন সুমিতা দি ওই বাড়িতে ছিল না। এই কাজটা ঠিক কে করলো পিসিমণি? এই কাজটা করার জন্য তোমাকে ইনস্টিগেট কে করলো? নাকি তুমি নিজেই দায়িত্ব নিয়ে এত বড় একটা কাজ করে ফেললে? কোনটা? শোনো পিসিমণি, তুমি যদি সসম্মানে এই বাড়ি থেকে চলে যেতে চাও তাহলে সত্যিটা স্বীকার করে নাও। ওদের জন্য তো আমার মান সম্মানের কিছু থাকলো না। আজকে সারা হলের লোক জানতে পারলো যে মেঘলার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তাতে তার শ্বশুরবাড়ির লোক ইনভলভ থাকতে পারে। আর আমরা বাড়ি শুদ্ধ একটা ডাক্তারের পরিবার, তার কোনো সাহায্যে আসতে পারলাম না। কেন না, মেঘলা আর তার বাবা জানে যে এটা একটা মেয়ের অ্যাক্সিডেন্ট নয়, একটা ডেলিবারেট অ্যাটেম্পট ওর ক্ষতি করার। নদী